বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে যুক্ত হলো এক নতুন মাইলফলক। দীর্ঘ প্রতীক্ষার পর স্বাক্ষরিত হলো বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট বা ইপিএ। 6 ফেব্রুয়ারি 2026 টোকিওতে দুই দেশের প্রতিনিধিরা এই চুক্তিতে সই করেন। এটি কেবল একটি বাণিজ্যিক দলিল নয়, বরং বাংলাদেশের জন্য এলজিসি উত্তর চ্যালেঞ্জ মোকাবেলায় সবচেয়ে বড় হাতিয়ার। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখব এই চুক্তির গভীরে কি রয়েছে এবং সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কতটা। এই চুক্তির অধীনে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্যের এক বিশাল দ্বার উন্মোচিত হয়েছে। 7,379টি পণ্য জাপানের বাজারে শতকরা শুল্কমুক্ত সুবিধা পাবে, শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাবে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের জন্য সিঙ্গেল ট্রান্সফরমেশন নিয়ম কার্যকর করা হয়েছে, অর্থাৎ কাঁচামাল যেখান থেকেই আসুক বাংলাদেশে তৈরি হলে তা সরাসরি শুল্কমুক্ত সুবিধা পাবে। বিনিময়ে বাংলাদেশ ধাপে ধাপে জাপানের 1039টি পণ্যের উপর শুল্ক হ্রাস বা প্রত্যাহার করবে, যার মধ্যে রয়েছে স্টিল, অটোমোবাইল, পার্টস এবং উন্নত প্রযুক্তির পণ্য। আইটি প্রফেশনাল, নার্স এবং ইঞ্জিনিয়ারদের কাজের সুবিধায় এই চুক্তি কেবল আদান প্রদান নয়, এটি জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও যুগান্তকারী। জাপান বরাবরই বাংলাদেশ উন্নয়নের প্রধান সহযোগী। এই ইপিএ চুক্তি জাপানি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের আস্থা বাড়িয়ে দেবে কয়েক গুণ। উৎপাদন, অবকাঠামো, জ্বালানি এবং লজিস্টিক খাতে জাপানি বিনিয়োগ ও উন্নত প্রযুক্তির আসার পথ প্রশস্ত হয়েছে। 2026 সাল বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশে পদার্পণ করবে, তখন অনেক দেশ থেকে শুল্ক সুবিধা হারাবে। জাপানের সাথে এই চুক্তি ঘাটতি পূরণে অগ্রণী ভূমিকা রাখবে। চুক্তি স্বাক্ষর শেষে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, এটি কেবল একটি বাণিজ্যিক চুক্তি নয়, এটি দুই দেশের গভীর বিশ্বাস ও দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিফলন। অন্যদিকে জাপানের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়াকে সংযুক্ত করতে বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে। বাংলাদেশ জাপান এই ইপিএ চুক্তি আমাদের অর্থনীতির জন্য কেবল নতুন বাজার নয়, বরং এক দীর্ঘমেয়াদী দায়িত্বের প্রতিশ্রুতি। এখন সময় চ্যালেঞ্জ গ্রহণ করে আমাদের পণ্যের গুণগত মান জাপানের মানে উন্নতি করা। এই চুক্তির ফলে জাপানের ব্যবসা বা কর্মসংস্থানে কী ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? কমেন্ট করে আমাদের জানান। দেশের ও বিশ্বের সব গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।